হ্যালো শামসু। সেলিম ভাই বলেন কি খবর? এরে কোনো কাম করছো? সভাপতি তো সেই ক্ষেপে আছে। কে খেপে থাকবি কে, কি করছি? প্রকাশ্য দিবালোকে সবার সামনে মার্কেটে নাকি কামালের গায়ে হাত তুলছো, সেই বিষয়টা নিয়ে সভাপতির কাছে বিচার দিছে। পাবলিক প্লেস দেখে মায়ের কম আছে, না হলেও আরো মার দিলাম নি সেলিম ভাই। এমন এমন কথা কষে মেজাজ আর কন্ট্রোল করতে পারিনি, তাই আমাকে চ্যালেঞ্জ দেয় 48 ঘন্টার মধ্যে সরকারের পতন হবি। তাই নাকি? আমারও মনে হচ্ছিল এর মধ্যে কোনো কাহিনী আছে, তুমি তো এমনি এমনি হাত তোলার লোক না। কথার এক পর্যায়ে যখন আত্মসম্মান লাগাচ্ছিল তখন আর নিজেকে সামলাবার পাইনি, এই জন্যই চোরাছি। তো প্রেসিডেন্ট কি এই জন্য ডাকছে, সেই জন্য ফোন দিয়েছেন? বললে বিচার টিচারের টাইম আছে নাকি? সভাপতি এমনি গেলো শামসুক একটু দেখো, তে সন্ধ্যের দিকে আসো। আচ্ছা যেমনই, কিন্তু মাথা মতো গরম হয়ে গেলে কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা কম না। তোমার কিছু করা লাগিচ্ছে না, এখানকার বিষয়টা আমি দেখবো নি। তাহলে সন্ধ্যায় আসো, দেখা হবি নি, রাখলাম। ঠিক আছে রাখেন। ওস্তাদ কোনো সমস্যা নাকি? না বেরোলে সুটকে সাটকে নেতাকে চর মারলে কি সমস্যা হবে? আপনি কে হাত নষ্ট করবেন? পুরানো গ্যাং অ্যাক্টিভ করলে তো পুরো ঢাকা কন্ট্রোল করা যাবে। তারপর দেখমুনি কোন মাঙ্গের পর সামনে আসে। চুপ করে বে, সন্ত্রাসী হচ্ছে নাকি যে ঢাকা শহর কন্ট্রোল করবে চাচ্ছ? সামনে যে তিন মাথা আছে না, ওর বাইরে গাড়ি ঢুকো। আচ্ছা ঠিক আছে। এই খালাতো ভাই আচ্ছ, যেরম করে হোক আমাকে এর মধ্যে থেকে বের করো। তুমি ডিস্টার্ব আছো, কতবার কছি দেশের পরিস্থিতি ভালো না, অত আগে আগে লাফালাফি করো কিসের জন্য? বনানি যে ঘটনা ঘটছে এটার যে পুরা লিড তুমি দিছো, এটা বগুড়াবাসী সবাই জানে। দেশের বড় বড় চ্যানেলে তোমাকে নিয়ে নিউজ পর্যন্ত হয়ে গেছে। বিরোধী দলের রাজনীতি করি, মানুষ তো শত্রুতা করেও নিউজ করতে পারে। ভিডিও ফুটেজে দেখলাম তুই করছু ধর, তখনই তো মারামারি শুরু হয়ে গেছে। চেয়ারম্যান গিরি করে খাচ্ছু, তুক তো কেউ ডিস্টার্ব করতেছে না, দোয়াল্লে মারামারি শুরু করে দিছু কি জন্য? তোর বাড়ির থেকে লোকজন এসে আমাকে ধরছে, যেরম করে হোক চেয়ারম্যানে বের করা লাগবি। এখন আমি তো পড়ছি বিপদে, তোর নামে তদবির করলেও সমস্যা, কারণ আমি রানিং দলের নেতা। দেখো ভাই, তুমি দল যেটাই করো, বিপদ আপদে কিন্তু রক্তের সম্পর্কই আগে যাবি। কোনো কারণে যদি দল চেঞ্জ হয়, তোমার বিপদ দেখলে কি আমি ঠিক থাকতে পারবো? তাই কেডা কি মনে করলো অত চিন্তা না করে আমাকে তলে তলে এক হওয়া লিখবি। তুমি বের করার ব্যবস্থা করো, এতে যদি অসিক কিছু মালও দেওয়া লাগে তাতেও রাজি হইও। তোর জন্য তদবির চলিচ্ছে, পার্টির সেক্রেটারি তোতা আছে না, ওই কথা করছে। একবারে ঠিক লোক নিয়ে যাচ্ছে, এতে তোমারও কোনো ফেস হওয়া লাগবি না, কামের কামও 100-100 হবি। কথা দিলাম ভাই, এর থেকে বাইরে হওয়া কোনো গ্যাঞ্জাম গন্ডগোলে যাবো না, টুকটাক খালি ইউনিয়ন পরিষদে যাবো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়। এ তোতা ভাই হঠাৎ থানা আড্ডারে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তে ভাই কি অবস্থা, কি মনে করে? ছোট একটা কামে আসলাম ভাই, গতকাল বলে আলমগীর চেয়ারম্যান তুলে নিচ্ছেন। আসামিক না ধরা পর্যন্ত সভাপতি আরাম পাচ্ছিল না, সকাল সন্ধ্যা ফোন দিচ্ছিল। এই আলমগীর চেয়ারম্যানের নেতৃত্বে বলে ওই জায়গায় মারামারি শুরু হচ্ছে, ফুটেজে আমি তাই দেখলাম। শালার বেটাকে এমন ধারা দেবো যাতে 1-1.5 বছরে জেল থেকে না বাড়াতে পারে। মামলার কাগজপাতি কি সব রেডি করছেন? সবকিছু রেডি করছি, খালি হাবিব ভাই চলে আসলে বাদির একটা সিগনেচার নেব। আরো অজ্ঞাতনামা দিছি 65 জন, যে শালা বিশৃঙ্খলা করবি তাকে ধর্ম। কাগজটা ছিঁড়ে ফেলান। কি করছেন এল্লা? টানা 48 ঘন্টা অভিযান চালাইয়া অক অ্যারেস্ট করছি। সমস্যা নাই ওসি সাহেব, অক ছেড়ে দেন, কোনগুলো আসামি ধরা লাগে আমি দেখে দেবনি। কে রে তোতা, কাক ছেড়ে দিবি? আপনি আবার কোথা থেকে আসলেন? ওসি সাহেব বাদিক নিয়েছি, কোটি কোটি সিগনেচার লাগবে, নিয়ে নেন। কিন্তু তোতা ভাই তো আর এক প্রস্তাব নিয়ে যাচ্ছে। কি প্রস্তাব নিয়েছে? করছে চেয়ারম্যানে ছেড়ে দেন, নেক্সট টাইম আর এরকম কাজ করবি না। কে রে, বিরোধী দলের সাথে হাত মিলেছো নাকি? কয় টাকা দিবি তো? হাত মিলে মুখে সবিক চাচার খালাতো ভাই হয়, সেই জন্য আসা। সেই জন্য সবিক আসবি? তুই আসবো কে? বিরোধী দলের জন্য তদবির করলে তোর পোস্ট থাকবে? দলের দুঃসময়ে বিরোধী দলের নেতার জন্যই তদবির নিয়েছে। হাই রে রাজনীতিবিদ রে। আপনারা মনে হয় কিছুই করেন না, ধোয়া একবারে তুলসী পাতা হয়ে গেছেন। এটি বিশৃঙ্খলা করে লাভ নাই, কাগজপাতি সব রেডি, কোর্টে চালান করে দিচ্ছে, আপনি ওর থেকে জামিন করে নিয়েন। তাহলে ধারাটা একটু কমে দিন, জামিন করতে যত সুবিধা হয়। ওসি সাহেব কোনো কিছু চেঞ্জ হবে না, মগের মূল্য পাশুবে, কাগজ যেরকম আছে ওরকমই থাকবি, তারপর তোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
তে হাবিব কও কুটি সিগনেচার দেওয়া লাগবি, আমার আবার হাসপাতালে ভাত লিয়ে দেওয়া লাগবি গো। মুরব্বী আর 2 মিনিট ওয়েট করেন, কাগজ আসতেছে। আচ্ছা এনা ঝটপট করেন, আমারে না তারা আছে বাপু। হাবিব ভাই কাজটা কিন্তু ঠিক হলো না। ভালো মন্দ তো পরে বুঝামু, কাজটা আগে শেষ করে যাই। ভাবছিলাম তুই লাইনে আসবো, কিন্তু কুত্তার লেজ সোজা হয় না সেটা তুই প্রমাণ করে দিলু। তাহলে ওসি সাহেব আমরা একটু বাইরে দাঁড়ালাম, আপনি কাজগুলো তাড়াতাড়ি সারেন। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে বেটা কেঙ্কা আছো? কোনো রকম আছি, নানান রকমের ঝামেলা, তা আপনার ফোন পেয়ে আসলাম, কোনো আপডেট আছে নাকি? সদরঘাটের আজাদ গ্রুপ খুব বেড়ে গেছে রে শামসু, শালার বেটা আমার মাল আটকে দিছে। এর আগেও 2বার সাহস দেখাছে, মুখ বন্ধ করে সহ্য করছে, এবার আর সার হবি না। ওস্তাদ ব্যবসাবাদী কি এখনো চলমান রাখছেন? চলমান না রাখলে পোলাপানার গ্যাং চালামো কেমন নেবে? আমি তো আর মাদকের ব্যবসা করি না। স্বর্ণ চোরা চালানে তো কারো কোনো ক্ষতি হয় না, দেশের লাভ হয়, খালি সরকার ট্যাক্স পায় না। এত যুক্তি দেওয়া লাগিচ্ছে না, আপনি কি আজাদ গ্রুপের খবর দেওয়ার জন্য আমাকে দেখছেন? ওগুলা ছোটোখাটো বিষয় আমি দেখিচ্ছি, আমার 100 কোটি টাকার ডায়মন্ড আসবে আফ্রিকা থেকে। সব চ্যানেলই পার হইবার পারবি, কোনো সমস্যা নাই, খালি বাংলাদেশের এয়ারপোর্টে একটু প্রবলেম। এত বড় বড় গল্প আমাকে শুনেছেন কিসের জন্য? এলে তো আমার লাইফের অতীত, অনেক আগেই মুছে ফেলাছি। একটা কাজ দিছিলাম, সপ্তাহ পার হয়ে গেল, তাও কোনো রেজাল্ট নাই, ওটা শোনার জন্য কিন্তু আপনার কাছে আসছি। এত তাড়াহুড়া করলে কি কাম হবে? ধৈর্য ধরা লাগবি। তুই তো এখন ভিআইপি প্রোটোকলে চলাফেরা করিস, সরকারের খাস লোক, তাই তোকে দেয় চালানটা পার করবার চাচ্ছি। আপনি ছাড়া অন্য কেউ এই প্রস্তাব দিলে জাগাতি তাক ফুটো করে দিলেন নি। আমি শামসু অন্যায়ের সাথে আপোষ করি না, এটা তো ভালো করেই জানেন। তুইও তো ভালো করেই জানিস আমি অবৈধ কোনো ব্যবসা করি না। দেশের লাভের জন্যই আমি কোটি টাকার ডায়মন্ড নিয়ে আসি। তুই যদি কাজটা করে দিস তাহলে লাল বাদশার খবর দিমু তো। আন্ডারওয়ার্ল্ডের লোক যে বিনিময় ছাড়া কাজ করে না, সেটা আবারও প্রমাণ করে দিলেন। তার মানে লাল বাদশার তত্ত্ব আপনার কাছে আছে, ইচ্ছে করে দিচ্ছেন না। তুই যা ভালো মনে করিস, কাজ না করে দেওয়া পর্যন্ত লাল বাদশার কোনো আপডেট আমি তোকে দিমু না। তবে এইটুকু হিন্টস দেই, গোয়েন্দা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা 2-3 জন এর সাথে জড়িত আছে। এদের উদ্দেশ্য কি ওস্তাদ? সরকার পতনই এদের মেন উদ্দেশ্য, টার্ম কার্ড হিসেবে ওক ব্যবহার করবি। আপনি তো আমাকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিলেন। শোন শামসু, সরকারি গোয়েন্দা সংস্থার মধ্যে দেশদ্রোহী লোক আছে। আমি তোকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করবো, তুই কোনো চিন্তা করিস না, খালি আমার মালটাই এয়ারপোর্ট থেকে পার করে দে। তে ডায়মন্ড কবে আসবে? আগামীকাল সন্ধ্যার 6টার ফ্লাইটে যে থাকবে তার সম্বন্ধে আর ফ্লাইট নাম্বার 1 ঘন্টা আগে তোকে টেক্সট করবো। আমি সহযোগিতা কর্ম, কিন্তু শর্ত একটাই, লাল বাদশা আর যারা দেশদ্রোহী আছে তাকে সবকিছু খোলাসা করা লাগবে। ঠিক আছে ডান, এখন তোর পরিকল্পনা কি ক? আমার পরিকল্পনা আপনার জানা লাগিচ্ছে না, সময় মতো ডায়মন্ড হাতে পালি হলো। 1 ঘন্টা আগে টেক্সট পাঠিয়ে দেন, আমি সময় মতো সব কাজ করে রাখবো নি। আচ্ছা ঠিক আছে, যা কথা তাহলে এটাই থাকলো। আমার সাথে যদি কোনো 2 নাম্বারই হয়, এর পরিণাম কত ভয়ানক হবে সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। আরে বেটা তুই যা তো, তুই তো জানিসই আমি এক জবানের লোক। ঠিক আছে ওস্তাদ, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ লাল বাদশার কোনো খোঁজ পেলেন? পাইনি, তবে পামো। তে রমজান গুন্ডিরে মানিক সূত্রাপুর আছে, দেখা করবেন নাকি? ও ফোন লাগা সন্ধ্যের পর যেন আমার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে, একটু পর ফোন দিচ্ছি। তাহলে এখন কুটি যাবেন? প্রেসিডেন্টের সাথে মিটিং আছে, তে তোর কাছে মেশিন আছে না? হ্যাঁ ওস্তাদ আছে, ব্যবহার হবি নাকি? লোড করে রাখ, কখন যে দরকার লাগে তার নাই ঠিক। আচ্ছা রাখমনি। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, হঠাৎ দোকানে? একটা কথা কর জন্য আসলাম, আপনি বলে টিউবওয়েল চাচ্ছেন। টিউবওয়েলের তো একটা দরকারি আসছিল, তোর কাছ তো পাঠাইনি, 9 মাইল হাটে দিয়ে পাঠাছিলাম। এই আয়নাল, তুই না কলু ভাবি দিয়ে আবার আছে, তুই তো আচ্ছা সিটিং। হাটে যাওয়ার সময় শুনলাম ইউনিয়ন পরিষদে টিউবওয়েল আছে, সেই জন্য তোর কাছে গেছিলাম। কত ধনী মানুষ সরকারি জিনিস ব্যবহার করছে, আর আমি একটা টিউবওয়েল চাষি থেকে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আমাকে বাড়ির পাশে আব্দুল সালাম ওই সরকারি সোলার লাগাছে। আবার কত ধনী মানুষের বইয়েরা কাপড় সেলাই করার মেশিন পাচ্ছে। আর যত নিয়ম কানুন সমস্যা হামাঙ্গে বেলায়। তোর যদি এত ঠেকা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে একটা টিউবওয়েল নিয়ে আসিস।
ভাবি আয়নালের নজর কিন্তু দিন দিন ছোট হয়ে যাচ্ছে, ওকে না চেক দিয়েন। আচ্ছা দিমুনি, তে কি খাবে, চা না ঠান্ডা? চা ঠান্ডা কিছুই খাবো না, যাচ্ছি ইউনিয়ন পরিষদে, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তাহলে ভাবি থাকেন, গেলাম। আচ্ছা যাও। মান সম্মান কিছুই তুলে নাই, ইউনিয়ন পরিষদে গেছে টিবল চাবের। গেছি তাই কি হচ্ছে? আমি কি চুরি করবে গেছি? সরকারি জিনিস কত মানুষ নিয়ে এসেছে, আমি একটু টিবল চাচ্ছি আর দোষ হয়ে গেছে। মাথাত গোবর ছাড়া কিছুই নাই, তুমি একজন প্রার্থী মানুষ, তোমার হিসাব আলাদা। আমার আলাদা হবে কে? মেম্বার চেয়ারম্যানটাই সরকারি জিনিস বেশি মেরে খায়। এ চুপ থাকো, গরিবের হক জানি আল্লাহ আমাগরে না খিলাই। শামসু ভাই যে সাহায্য করছে আমাগরে, 6 মাস না যেতে গ্যাপ ফিল আপ হয়ে যাবি। তে এ মাসে উপজেলাত গেছিলে, টিসিবির কি খবর? এই মাসে টিসিবি আসে কি না আসে এখনো কিংবা ফোন দিল না। একবার যা খোঁজলি এসো, অত অগ্রিম বুঝলে হবি না। আর যেটি পাঠামু সেটি যাবে, অত পদ্মানি করো কিসের জন্য? আচ্ছা তাহলে এখনই বের হই, উপজেলার থেকে একটা পেঁয়াজ খেয়ে আসি। 5 মিনিট দাঁড়াও, একটা ফোট দিয়ে দিচ্ছি, আসার সময় সব মাল কিনে নিয়ে এসো। ঠিক আছে দেও। সেলিম ভাই কি খবর? একা একাইটি বসে আছেন কা? ভেতরে কামাল আর মোল্লা মনে হয় বসে আছে তোমার ওই চরের বিচারের জন্যে। দেশের যে অবস্থা, পাশার তল থেকে চেয়ার যায় যায় ভাব, তাই আছে মারার বিচার নিয়ে। মাঝে মাঝে ভাবি সভাপতি মনে হয় রাজনীতি বোঝে না। আন্দোলন যখন শুরু হয় তখন এমনি মাথার ব্রেন এলোমেলো হয়ে যায়। ঠিক মতো ঘুমায় না তো, দিন রাত 24 ঘন্টায় টেনশন করে। ওনার পিএস এর সাথে কথা বললাম, ওষুধও বলে ঠিক মতো কাজ করিচ্ছে না। টেনশনের চেয়ে পৃথিবীতে বড় কোনো অসুখ নাই। আন্দোলন থামে গেলে টেনশন চলে যাবে, তো চলেন ভেতরে যাই। আচ্ছা চলো, মাথা গরম জানি করো না, কৌশলে আমি সব হ্যান্ডেল করবই নি। কি ব্যাপার, থানার বারান্দাত কি করেন? একটা না কাজ আসছিলাম তো, তাও ওই এসআই নাই, এই জন্য বাইরে এসে বসে আছি। নাটক করেন? আপনি আর তোতা আছেন আলমগীরেক সারানোর জন্যে। ন্যূনতম লজ্জা থাকলেও তো এই কাজটা করতে পারতেন না, যার জন্য 4 ছেলের শরীর ঝলসে গেছে। আপনার আর তোতার যদি বিচার না করিচ্ছি, আমার নাম হাবিব না। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? উচিত কথা কষি আর আপনার কাছে থ্রেড হয়ে গেল। দলের এই দুঃসময় এরকম নিকৃষ্ট কাজ কিভাবে করলেন? দেখেননি আর পরিণাম কত ভয়ানক হয়। থাকেন, গেলাম। তে মেম্বার সাহেব টিবল হাতে পাচ্ছি কবে? আজকে সন্ধ্যার মধ্যেই চলে আসবি নি। আলমার ছবিগুলো থেকে তো টাকা পাওয়া গেল নি, ওরা তো দিল না। টেনশন করো না, টিবল হাতে পালি দিয়ে দিবি নি। দুইজনের থেকে এক 2,000 টাকা চাইছি। তা আপনার 500 টাকারও দেন। বাবুর কাছে ভুট্টো বেচছি, সন্ধ্যের দিকে টাকা দিবি, পালে একসাথেই দিমুনি। মিটজান করেন না, 1000-এর জাকাত করলে 500 টাকা নিচ্ছে। লাখ লাখ টাকা খরচ করে মেম্বার হলাম, এখন খুচরা টাকা কামাই করা লাগছে। আরে সেংরা চিন্তা করো না, তোমার টাকা তোলার দায়িত্ব আমি নিলাম। যে কোনো প্রজেক্ট আসলে খালি আমাকে না স্মরণ করো। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, আমি আবার ইউনিয়ন পরিষদে যাবো। আর সন্ধ্যার সময় ফোন দিলে রিসিভ করেন। আচ্ছা কর্মনি। কি হচ্ছে ক, ওকে ধন্দা মেরা সুকে? আমার শ্বশুর বাড়ির পাশে যে একটা ঘর আছে না, ওটি একটা টিবল দেয় লাগলো নি। সেই কথাটা আগে কবু না বে, কুটি কুটি দিমু সেই লিস্ট হয়ে গেছে। ঘন্টা খানিকের মধ্যে তাকের বাড়ি বেড়ে পৌঁছে যাবে, এখন কি আর চেঞ্জ করা যাবে? এত কিছু বুঝি না, একটা টিবল দেয় লাগবি, না হলে আমার মান সম্মান আর থাকবি না। বড় মুখে কয়াচ্ছি যে একটা টিবল দিমু, সেটি যদি না দিতে পারি তাহলে কবি কিসের রাজনীতি করে? আপনি একটা নাম কেটে দিয়ে হামাক দেন আর অক পরবর্তীতে দিয়েননি। কি যে এক বিপদ না, যখন যে জিনিস লাগবে আগে ভাগেই করবেস না। তুই তো আগের থেকে জানিস যে টিউবওয়েল আছে। আপনি যদি না দেন তাহলে আমার 9 মাইল হাটের থেকে কিনেই দেওয়া লাগবি। ময়ূরীও বড় মুখে কয়াচ্ছে যে আমার ভাসুর চেয়ারম্যান, চাইলে না করবি না। আচ্ছা ঠিক আছে, যা, একজনের নাম কাটে দিয়ে দিমুনি। তো ওই লোকের নাম কি? জনাব ফকির। তুই একটা কাম কর, সচিবের কাছে যা, আমার কথা বলেই নামটা তুলে নিবিনি। আর ওই লোকের একটা ছবি আর ভোটার আইডি কার্ডে ফটোকপি জমা দিস। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই ছবি আর ফটোকপি জমা দেবনি। মাস্টার, আজকে থানার যায় দেখি তো তার শফিক আলমগীরেক সারানোর জন্য গেছে। কোন কি এরা কি আবার বিরোধী দলের সাথে হাত মিলেছে নাকি? আলমগীর চেয়ারম্যান বলে শফিকের খালাতো ভাই হয়।
বললে 22 নম্বর খালাতো ভাই দেখছে যে দলের অবস্থা খারাপ, তাই বিরোধী দলের সাথে গাও ঘেঁষিচ্ছে। তোতা মনে করছে যে লিয়াজু করে চলি, পাল্লা বদল হলে আমার কিছু হবি না। তোতার বাচ্চা তোতা, ওই আশাগু লেখা। তোর শুধু বগুড়া না, বাংলাদেশ ছেড়ে পলান লাগবি। ভুল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতি নষ্ট হয়ে গেল। ঢাকার পরিস্থিতি কন্ট্রোল না হওয়া পর্যন্ত সব এলোমেলো হয়ে আছে। কয়েকটা দিনে না ধৈর্য ধরেন, এমনি ঠিক হয়ে যাবে নি। তা রহিম চাচাকে লিয়ে গেছিলেন? লিয়ে যায় সিগনেচার করে দিয়ে ওসি কয়ে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যে ওকে চালান করে দিবেন। তো তার শফিকের বিচার কিন্তু এবার করাই লাগবে। কিসের জন্য ওরা বিরোধী দলের নেতার তদবির করিচ্ছে? এত উত্তেজিত হেন না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। শোনো মোল্লা, দলের বিভক্তি আমি পছন্দ করি না। টেনশন করো না, এর সুষ্ঠু বিচার আমি করে দিমু। আপনি যে বিচার করবেন সেটাই আমরা মাথা পেতে নেব, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু ঠিক না। যে ঘটনা কামালের সাথে ঘটছে, এক সময় সেই ঘটনা আমার সাথেও ঘটতে পারে। আমার 14 পিড়ি কিন্তু এই দলের সাথে যুক্ত, উড়ে আসে জুড়ে বসিনি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। এই কামাল, এই ওঠো, শামসুক বসতে দাও। না না, বসা লাগবি না। কি জন্য ডাকছেন তাই বলেন। মনে হচ্ছে তুমি কিছুই জানো না, একবারে ধোয়া তুলসী পাতা। জানি তো অনেক কিছু। আপনারা বিরোধী দলের সাথে হাত মিলে সরকার পতনের সহযোগিতা করতেছেন। দিনের পর দিন তরিকুলের সাথে আপনারা মিটিং করেন কি জন্য? দেশের এমন পরিস্থিতিতে বিরোধী দলের সাথে আপনাদের এমন সম্পর্ক কেন? চুপ থাকো মিয়া, প্রেসিডেন্টের নির্দেশে আমি তাদের সাথে কথা বলছি। গত পরশু প্রেসিডেন্টও তরিকুলের সাথে মিটিং করছে। এগুলা উল্টা পাল্টা পেশাল বাদ দিয়ে পয়েন্টে আসো। তুমি মার্কেটে কামালেক ধরে সরাসো কি জন্যে? ওনার স্বভাবের জন্যই চর খাচ্ছে। উনি কি জন্য বলে 48 ঘন্টার মধ্যে সরকারের পতন হবে? মিসাই এক কথা বলো না, সরকার পতনের কোনো কথাই আমি তুলিনি। সৌজন্যমূলক কথা বলতেই তুমি আমার গায়ে হাত তুললে। সৌজন্যমূলক কথা বলতে বলতে কি কেউ গায়ে হাত তোলে? ভূগোল বুঝ দেও মিয়া। তুমি শুধু চরের ফুটেছি তো নিয়ে আসছ, অডিও তো নিয়ে আসনি। আর যেটি খালি চর মারিচ্ছে ওইটুক ভিডিও, আগে বিশেষ শিখলে কো। আরে ভাই, ওই সিসিটিভির অডিও হয় না, খালি ভিডিও রেকর্ড হয়। তুমি যে হালকা সিটিং আছো এটা জনতাবাদীর প্রত্যেক নেতাকর্মী জানে। সবাই সিটিং বাটপার, কেউ সাধু না। তাই যে জনতা পার্টির রানিং নেতা, এটা মাথায় রাখা লাগতো। পাবলিক প্লেসে তার গায়ে হাত তোলা মানে সব নেতার গায়ে হাত তোলা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে নেতা ভাবলে এখন চলবি না। আপনার আশপাশে গ্যাপ আছে, এই জন্য 20 দিন হলে আন্দোলন চলছে, কিন্তু থামানো সম্ভব হচ্ছে না। আর ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি মিটিং ডাকছেন। এদেরকে জিজ্ঞাসা করেন তরিকুলের সাথে এদের দিনের পর দিন কিসের মিটিং। আর আন্দোলন থামানোর জন্য এক গাদি শর্ত ধরে দিয়েছে, জিঙ্কে করে হোক আপনাকে চেয়ার থেকে নামাবি, এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। এই শামসু, এই মিসে এক কথা বলে টপিক চেঞ্জ করার চেষ্টা করো না। আগে সরের বিচার হবি, তারপরে কে কার সাথে মিটিং করেছে সেটা দেখবো। এই মেয়ে, আপনি কি উল্টা পাল্টা কথা কন? এক সরের জন্য সবকিছু থেমে থাকবি নাকি? ওর কপাল ভালো, ওটা পাবলিক প্লেস ছিল, না হলে মারতে মারতে হাসপাতাল পাঠালে এমনি। আপনারা দলের সাথে গাদ্দারি করবেন আর আমি বসে থেকে আঙ্গুল চশমো, ওই মাল শামসু না। এ কামাল, তুই যে প্রেসিডেন্টে বিচার দেবো এটা বুঝতে পারলে তুই কারো কোবাতাম। দেখছেন লিডার, আপনার সামনে থেরে দিচ্ছে, আবার তুই তুকারি করিচ্ছে। না শামসু, তোমার বিহেভ দিন দিন আরো বাজে হয়ে যাচ্ছে। কে শামসু তো সবই ঠিকই করছে, আমি তো আর কোনো ভুল দেখিচ্ছি না লিডার। তোমার চোখে তো ভুল পড়বি না, আমার চেয়ারে বসলে অনেক কিছু দেখতে পারতে। দেখো শামসু, তোমাকে হয়তো অনেক কিছু বলছে, কিন্তু রানিং একজন নেতার গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। এত কথা না পেশায় কামালেক সরি বলো। এই কালফিটদের কাছে আমার সরি কোয়া লাগিচ্ছে। আপনি দেখেন বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবেন না। দলের ভালো করবার যায় যদি নিজের ছোট হওয়া লাগে তাহলে তো আর কিছু করার থাকে না। সরি টরি বলতে পারবো না লিডার, যদি ওদেরকে রাখেন তাহলে আমি থাকবো না, আর আমাকে রাখলে এদেরকে মাইনাস করা লাগবে। সেলিম ভাই থাকেন, গেলাম।